আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জেলা পর্যায়ে যে নিয়োগ সার্কুলার, সিভিল সার্জনের নিয়োগ সার্কুলার নামে আপনারা চিনে থাকেন। অনেকে এটাকে পরিবার পরিকল্পনা অথবা স্বাস্থ্য সহকারী নামে চিনে থাকেন। তো এই নিয়োগ সার্কুলারগুলো সম্পর্কে আপনাদেরকে আমি আপডেট তথ্য দেওয়ার চেষ্টা করব। অনেকেই কমেন্ট করে রাখছেন এর আগের ভিডিওতে যে কোন কোন জেলাতে বর্তমানে নিয়োগ সার্কুলার চলমান রয়েছে এবং কোন কোন জেলাতে নিয়োগ সার্কুলারগুলো দিবে সামনে, এইটার একটা তালিকা আপনাদের প্রয়োজন। যেহেতু এই নিয়োগ সার্কুলারটা জেলা পর্যায়ের হয়ে থাকে এবং এই নিয়োগ সার্কুলারগুলো কিন্তু আপনার নিজ জেলার প্রার্থীরাই শুধুমাত্র আবেদন করতে পারে এবং পদ সংখ্যাও কিন্তু অনেক বেশি হয়ে থাকে। স্বাস্থ্য সহকারী পদটা দেখতে পারতেছেন এখানে, স্বাস্থ্য সহকারী যে পদগুলো এগুলোতে দেখেন বড় বড় পদের সংখ্যা, যেখানে 118টি পদ রয়েছে। এছাড়া প্রতিটা সার্কুলারেই কিন্তু জেলা পর্যায়ে দেখবেন স্বাস্থ্য সহকারী পদ এটা অনেক বড় হয়ে থাকে। তো এজন্য এই সার্কুলারে এই স্বাস্থ্য সহকারী পদের উপর অনেকটাই আপনার আবেদনের চাহিদাটা বেশি এবং এটা আপনার নিজের জেলাতেই কর্মসংস্থান, নিজ জেলাতেই পরীক্ষা, সব কিছুই নিজ জেলাতে। তো এই সার্কুলারগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো কোন কোন জেলাতে সার্কুলার দেওয়া হয়েছে এবং কোন কোন জেলাতে সামনে দিবে, এই ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন। বাংলাদেশের সকল জেলা নিয়ে আমি আপনাদেরকে আপডেট বিষয়গুলো জানানোর চেষ্টা করব। এর মধ্যে বলে নেই, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আপনি আমাদের এই চ্যানেলে পাবেন। এক কথায় বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয় জেলা পর্যায় থেকে শুরু করে একদম মন্ত্রণালয় অধিদপ্তর সকল নিয়োগ সার্কুলার আমরা প্রকাশ করা মাত্রই আপলোড দিয়ে থাকি। তো যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই নিয়োগ সার্কুলারগুলোও আপনি জানতে পারবেন, আপনার জেলাতে নিয়োগ সার্কুলার দিলেও আপনি জানতে পারবেন। আচ্ছা, যাই হোক, আমরা এখান থেকে দেখব এই নিয়োগ সার্কুলারগুলো সম্পর্কে আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করতে হবে আগে। এই সিভিল সার্জনের নিয়োগ সার্কুলার প্রতি বছরে একবার করে দেয়, ঠিক আছে? এটা আপনার প্রতি বছরে একবার করে দেয়। তো আপনার জেলাতে যদি দিয়ে থাকে একবার 25 সালের শেষের দিকে, তাহলে কিন্তু আপনার 26 সালের এখন আর দিবে না, আবার 26 সালের শেষের দিকেই দিবে। অর্থাৎ 1 বছর মিনিমাম ফুল হতে হবে। কেননা আপনার হচ্ছে শূন্যপদের তালিকাটা তৈরি হয় কই থেকে, এটা আপনাকে আগে দেখতে হবে। শূন্যপদের তালিকা কিন্তু তৈরি হয় আপনার আপনার হচ্ছে যারা হচ্ছে আপনার রিটার্ন করে, তারপরে আপনার হচ্ছে নতুন যে পদের সংখ্যা সৃষ্টি হয় সেখান থেকে কিন্তু শূন্যপদের তালিকা হয়, যার কারণে 1 বছর ফিল আপ হতে হয়। তো 2025 সালের শেষের যে মাসগুলো, যেমন আপনার হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই মাসগুলোতে যে জেলার আবেদনগুলো হয়েছে অর্থাৎ যে জেলাতে সার্কুলার দিয়েছে ওই জেলাগুলোতে আপনার এই 26 সালের আগস্টের আগে আপনারা আর পাবেন না। আপনারা যারা জানেন আপনার জেলাতে সার্কুলার 25 সালের শেষ 3 মাসের মধ্যে যদি সার্কুলার দিয়ে থাকে, আপনারা এই জুলাই আগস্টের আগে আর পাবেন না। অন্যথায় আপনারা এই সার্কুলারগুলো নিয়ে খোঁজাখুঁজি করার প্রয়োজন নেই। এখন মিনিমাম কিন্তু 35 থেকে 40টা জেলাতে কিন্তু সার্কুলার দেয় নাই, এগুলো কিন্তু এখন দিবে। এগুলো কখন থেকে দিবে, এই যে এখন আপনার ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে সার্কুলারগুলো দিয়ে থাকে। তো আমি আপনাদেরকে কয়েকটা জেলার নাম দেখাই যে জেলাগুলোতে কিন্তু 2025 সালের শেষের দিকে দেওয়া হয়েছিল, যেমন লক্ষ্মীপুর, নরসিংদী, পঞ্চগড়, ঝালকাঠি, জয়পুরহাট, এইরকম কিছু জেলাতে কিন্তু অলরেডি সার্কুলার দিয়ে দেওয়া হয়েছে। যে সার্কুলারগুলো কিন্তু আপনার 26 সালের, এই যে যেমন এটা হচ্ছে আপনার এপ্রিলের শেষের দিকে, মে মাস, জুন, জুলাই, এই 3 মাসের মধ্যে পাবেন না, এগুলো আপনারা আবার শেষের দিকে পাবেন। আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। এখন যে বাকি যে জেলাগুলোতে দেয় নাই, এই জেলাগুলোর সার্কুলার কিন্তু অল্প সময়ের মধ্যে পাবেন। যেমন আপনার হচ্ছে সামনের মাসে মনে করেন কয়েকটা জেলাতে দিবে, তারপরের মাসে কয়েকটা জেলাতে দিবে, এগুলো পর্যায়ক্রমে নিয়োগ সার্কুলারগুলো দিয়ে থাকে। তো আশা করি আপনারা এই বিষয়টাও ক্লিয়ার হয়েছেন, ঠিক আছে? তো আপনার নিজের জেলা সম্পর্কে সবসময় আপডেট ইনফরমেশন জানার চেষ্টা করবেন। ওয়েবসাইটে যদি আপনি লেখেন, যেমন আপনার জেলা যদি হয়ে থাকে বগুড়া, আপনি লিখবেন যে বগুড়া সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ সার্কুলার, ওয়েবসাইটে গেলে আপনারা পাবেন। তো এটা আপনারা যখন দিবে তখন আপনারা অটোমেটিক পাবেন। আমি আপলোড দেবো আপনাদের এখানে, আপনি সেখান থেকেও জানিয়ে নিতে পারবেন, অথবা কমেন্ট করবেন, তবু আপনি কিন্তু আমাদের কাছ থেকেও আপনি জানিয়ে নিতে পারবেন আপনার জেলাতে সার্কুলার দিয়েছিল কি দেয় নাই বা কবে দিবে, ঠিক আছে? আশা করি আপনারা এই সকল বিষয় নিয়ে ক্লিয়ার। তো এই নিয়োগ সার্কুলারটা নিয়ে, সিভিল সার্জনের নিয়োগ সার্কুলার নিয়ে বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেখাবো। তো এই নিয়োগ সার্কুলারগুলো কিন্তু আপনার জেলা পর্যায়ের হয়ে থাকে এবং কোন পদের জন্য কীরকম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এই বিষয়গুলো সম্পর্কে দেখাবো। যেমন বর্তমানে যে নিয়োগ সার্কুলারটা চলমান রয়েছে, খাগড়াছড়ি জেলার যে নিয়োগ সার্কুলারটা, এটাতে কিন্তু এখনও আবেদন চলমান রয়েছে। যদি আমি এখান থেকে আপনাদেরকে একটু বলে দেই, যেমন এখানে 60 মুদ্রাক্ষরিক একটা পদের সংখ্যা রয়েছে, যেখানে কিন্তু একটি পদ রয়েছে 14 গ্রেডের এই নিয়োগ সার্কুলার, অর্থাৎ 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এইটা কিন্তু 14 গ্রেডের হয়ে থাকে। তো এটা সকল জেলার কিন্তু একই রকম। এইটাতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অথবা সার্টিফিকেট, আর স্নাতক অর্থাৎ অনার্স পাশেও আবেদন করতে পারবেন, আবার আপনি চাইলে ডিগ্রি পাস করে আবেদন করতে পারবেন। 14 গ্রেডে যারা আবেদন করতে চান 60 মুদ্রাক্ষরিকে অনার্স অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন,
আর এখানে একটা বিষয় বলা হয়েছে, কম্পিউটারে টাইপের গতি অবশ্যই থাকতে হবে 60 মুদ্রাক্ষরিকের। যেহেতু এটা একটা প্রশিক্ষণ 60 মুদ্রাক্ষরিক, যাদের প্রশিক্ষণ করা রয়েছে অথবা যাদের টাইপের গতি ভালো রয়েছে তারা আবেদন করতে পারবেন। এছাড়াও 2 নম্বরে যে পদের সংখ্যা রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে মোট 6টি পদ রয়েছে। এটা কিন্তু বাংলাদেশের 64 জেলার সিভিল সার্জনের নিয়োগ সার্কুলারে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদটা আপনারা দেখবেন, ঠিক আছে? এটা কিন্তু আপনারা দেখবেন। এইটা হচ্ছে আপনার 16 গ্রেডের। তো যারা কম্পিউটার সম্পর্কে যাদের অভিজ্ঞতা রয়েছে আপনারা এই সার্কুলারের এই পদগুলোতে আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ে কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি যদি এইচএসসি পাস করে থাকেন, আপনি যদি ইন্টার পাস বা উচ্চ মাধ্যমিক এইচএসসি যেটাই বলেন না কেন এটা পাস হয়ে থাকেন, তাহলে আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এইখানে কিন্তু আপনাকে অবশ্যই কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজগুলো জানা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। যেমন কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সম্পর্কে, তারপরে ইমেইল, ফ্যাক্স পরিচালনা, তারপরে আপনার হচ্ছে এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, এই বিষয়গুলো সম্পর্কে বেসিক, অর্থাৎ আপনি যদি 3 মাসের একটা কোর্স করে থাকেন কম্পিউটারে, তাহলে আপনি কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করতে পারবেন। এইটা কিন্তু 16 গ্রেড। এক কথা এইচএসসি পাস এবং কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা থাকতে হবে। 3 নম্বর পদটাই কিন্তু সব থেকে বড় পদ, যেটা স্বাস্থ্য সহকারী নামে আপনারা চিনে থাকেন। এই নিয়োগ সার্কুলারগুলো কিন্তু আপনার জেলা পর্যায়ের হয়ে থাকে, শুধুমাত্র নিজ জেলার প্রার্থীরাই আবেদন করতে পারে, যে জেলা সার্কুলার সেই জেলার। যার কারণে হয় কি আপনার আপনার আবেদনটা কিন্তু অনেকটাই কম পড়ে, কেননা আপনার যে কোনো একটা সার্কুলারে দেখবেন 100 পদে যদি একটা নিয়োগ সার্কুলার হয় সারা বাংলাদেশ আবেদন করে, কিন্তু জেলা পর্যায়ের এই সার্কুলারগুলো হওয়ার কারণে 22 জেলার প্রার্থী আবেদন করতে পারে না, শুধুমাত্র নিজের জেলার, এবং কন্টেস্টটা কিন্তু অনেকটা কম হয়ে থাকে, ঠিক আছে? অনেকটাই কম হয়ে থাকে, আপনার একদম ওয়ার্ড পর্যায় থেকে কিন্তু আপনার বিষয়টা ধরা হয়ে থাকে। তো আপনার যখন জেলাতে নিয়োগ সার্কুলার দিবে, এই স্বাস্থ্য সহকারী পদটা অনেক বড়, আপনারা এই সার্কুলারের এই পদগুলোতে আবেদন করতে পারবেন। তো এই স্বাস্থ্য সহকারী পদ এইটা হচ্ছে 16 গ্রেড, বাংলাদেশের সকল জেলার ক্ষেত্রে একই 16 গ্রেড। এখানে 112টি পদ রয়েছে, আপনার জেলাতে 150 জন হতে পারে, 200 জন হতে পারে, 280 জন হতে পারে, সেইটা আপনার জেলার আয়তনের উপর নির্ভর করে। অনেক সময় শূন্য পদের তালিকা, এবং যদি জেলা বড় হয়ে থাকে সেক্ষেত্রে শূন্য পদের তালিকাটাও কিন্তু অনেকটা বড় হয়ে থাকে। তো আপনার জেলাতে যে সার্কুলার দিবে তখন আপনি স্বাস্থ্য সহকারীতে আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক পাশে। যারা ইন্টার পাস করছেন, এইচএসসি পাস করছেন, আপনারা কিন্তু স্বাস্থ্য সহকারীতে আবেদন করতে পারবেন। এটাতে কিন্তু এসএসসি পাশে আবেদন করা যাবে না, অবশ্যই এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে একদম ক্লিয়ার। এরপরে রয়েছে ড্রাইভার, অর্থাৎ যারা অষ্টম শ্রেণী পাস এবং যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে, এটাও কিন্তু সারা বাংলাদেশের ক্ষেত্রে একই। ড্রাইভার পদে নিয়োগ দেওয়া হবে, এক একটা জেলাতে এক একটা পদের সংখ্যা রয়েছে, 2 জন, 3 জন, 5 জন পর্যন্ত নিয়ে থাকে ড্রাইভার পদে, যেখানে 16 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। এখানে বলা হয়েছে যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, অর্থাৎ জাস্ট অষ্টম শ্রেণী পাস করলে আপনারা ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। এখানে আলাদা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। আপনি যদি অষ্টম শ্রেণী পাস করেন এবং আপনার যদি একটা ড্রাইভিং লাইসেন্স থাকে, তাহলে আপনি ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। এটিও কিন্তু 16 গ্রেড। এগুলো কিন্তু সবগুলোই সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। তো আপনারা আপনার জেলাতে আবেদন করতে পারবেন। এখানে আপনার জেলাতে আরও পদের সংখ্যা, বিভিন্ন পদ থাকতে পারে এবং বড় হয়ে থাকতে পারে। তো এই ছিল মূলত সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, স্বাস্থ্য সহকারী পদের শিক্ষাগত যোগ্যতা, এবং এটাতে কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে কোনো অভিজ্ঞতা লাগে না, শুধুমাত্র এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। আর যারা কম্পিউটারে আবেদন করতে চান তাদের কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। তো যাই হোক, এই বিষয়গুলো সম্পর্কে আপনার ক্লিয়ার। তো এখন আমরা দেখবো এখান থেকে আবেদনের জন্য, যেহেতু অন্যান্য নিয়োগ সার্কুলার, সবগুলো নিয়োগ সার্কুলার অনলাইনে আবেদন। বাংলাদেশের 64 জেলার মধ্যে প্রায় 63 জেলার অধিকে কিন্তু আপনার প্রায় প্রায় 60+ জেলাতে কিন্তু অনলাইনে আবেদন, বাট এই জেলার নিয়োগ সার্কুলার অফলাইনে আবেদন, অর্থাৎ আপনার এটা ডাকযোগে অথবা কুরিয়ারে আপনার ডকুমেন্টগুলো পাঠিয়ে দিতে হয়। তো আপনার জেলাতে যখন সার্কুলার দিবে আপনি ঘরে বসে অনলাইনে আবেদন করতে পারবেন, কিন্তু এই জেলাতে কিন্তু অফলাইনে আবেদন। এই জেলার যারা প্রার্থীরা রয়েছেন তাদেরকে কিন্তু যে সকল ডকুমেন্ট দেওয়া হয়েছে এখানে, এই ডকুমেন্টগুলো এই কেন্দ্রে পাঠিয়ে দিতে হবে। কী করবেন, কীভাবে কী করবেন, এখানে বলা হয়েছে যে প্রথমে আপনারা KHDC.gov.bd লিখে সার্চ করে আপনারা নোটিশ বোর্ড থেকে ফর্ম ডাউনলোড করবেন। এরপরে আপনারা, যেমন এখানে বলা হয়েছে যে সকল ডকুমেন্ট নিয়ে যেতে হবে, না আমি যদি আপনাদেরকে একটু পড়ে শোনাই এখান থেকে কী কী বিষয়, কী কী ডকুমেন্ট লাগবে। এখানে বলে দেওয়া হয়েছে যে জাতীয় পরিচয়পত্রের পার্বত্য জেলা বাসিন্দা হতে হবে, এবং আপনার শ্রেণী গেজেটের কর্মকর্তা হতে সত্যায়িত করতে হবে, এবং এসএসসি সনদ জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে, এবং খাগড়াছড়ি জেলার স্থায়ী বাসিন্দাদের সমর্থনে জেলা প্রশাসক অথবা সার্কেল চিফ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দার নিকট সনদ হতে হবে। এবং এছাড়াও এখানে আপনাকে আবেদনপত্রের সঙ্গে আপনার এক কপি ছবি এবং প্রবেশপত্রের 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
আটা কাম দিয়ে লাগাতে হবে। তো এই বিষয়গুলো আপনার সকল ডকুমেন্ট, আপনার পার্সোনাল একটা তথ্য থাকবে, যেখানে আপনার জীবন বৃত্তান্ত যেটা আর কি আবেদন লিখবেন, ওইটার মধ্যে আপনার সকল তথ্য থাকবে, লেখা থাকবে। এছাড়াও আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ এবং সার্টিফিকেটের সনদ এগুলো আপনি নিয়ে এবং ছবি সহ সত্যায়িত করে আপনাকে একটা খামের মধ্যে নিয়ে কিন্তু আপনাকে পাঠিয়ে দিতে হবে। এবং আপনাকে কিন্তু অনেক সরকারি ফি জমা দিতে হবে, যেখানে আপনার আবেদনের জন্য বলা হয়েছে যে যে কোনো সরকারি ব্যাংকের আওতাধীন ব্যাংকে গিয়ে আপনারা 100 টাকার অনুকূলে কিন্তু আপনাকে এই হিসাব নাম্বারের উপর একটা পে অর্ডার স্লিপ করতে হবে। এটাও কিন্তু আপনাকে আবেদনের সঙ্গে অ্যাড করে পাঠিয়ে দিতে হবে। এবং এখানে অবশ্যই আপনাকে কুরিয়ারে অথবা ডাকযোগে অথবা সরাসরি যে কোনোভাবে আবেদন করতে পারবেন। তবে এখানে সরাসরি আবেদনপত্র বাতিল করার জন্য গণ্য হবে, অর্থাৎ আপনি নিজে গিয়ে ওখানে আবেদনটা দিতে পারবেন না। যে কোনো মাধ্যমে, অর্থাৎ কুরিয়ারের মাধ্যমে হোক অথবা আপনি ডাকযোগের মাধ্যমে হোক আবেদনটা করতে পারবেন। তো এই ছিল মূলত বিষয়, অর্থাৎ এই নিয়োগ সার্কুলারটা আসলে অফলাইনে আবেদন। বাকি যত জেলা আছে, বাকি 64 জেলার যে নিয়োগ সার্কুলারগুলো রয়েছে সবগুলো কিন্তু অনলাইনে আবেদন হয়ে থাকে। তো আপনার জেলাতে যখন সার্কুলার দেবে, ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে, মানে এইরকম এই চ্যানেলের মাধ্যমে এইভাবে আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করব। যখন যে জেলার নিয়োগ সার্কুলার প্রকাশ করা হবে আমি আপনাদেরকে দেখা দেবো। এছাড়াও আপনি আমাদের এই চ্যানেলের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি মানে আমাদের সময় অনুযায়ী আপনার রিপ্লাই দিয়ে আপনার জেলাতে সার্কুলার দিয়েছে কি দেয় নাই বা কবে দিবে এই বিষয়গুলো সম্পর্কে আমরা আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, সকল আপডেট আপনি এখান থেকে জানতে পারবেন। আসসালামু আলাইকুম।